বলছি সাহেব, আমার সংক্ষিপ্ত প্রশ্ন এটাই যে প্রত্যেকটা এলাকার মধ্যে একটি করে মসজিদ থাকে এবং দেখা যায় যে অধিকাংশ এলাকার মধ্যে মানে ওই মসজিদের এলাকা ভিত্তিক যে অনেক ইসলামিক কালচার থেকে অনেক দূরে থাকে। মানে ইসলামিক যে জি বেসিক কালচার থাকা দরকার একটা সমাজে, তার থেকে অনেক জি অনেক জি। দূরে থাকে। তো হুম, মানে এমন কোন অ্যাক্টিভিটিস, এমন কোন কাজ, এমন কোন প্ল্যান করলে ফেলে মসজিদ থেকে আমরা একটি ইসলামিক বার্তা পৌঁছাতে পারবো, যার কারণে সেটা একটা জি ইসলামিক সমাজে গড়ে উঠবে, বা জি, প্রত্যেকটা ঘরে খুব ভালো। একটা বেসিক নলেজ অর্জন করার আগ্রহ জাগবে মানুষের। তো জি জি যেহেতু জি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জামানায় অনেক দাওয়া দাওয়া ইসলামের কাজ মসজিদ থেকে হয়েছে, এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জি সিরাত থেকে আমি জানতে পেরেছি। তো জি জি আমরা মসজিদ থেকে এমন কোন অ্যাক্টিভিটিস করলে পারে এই কাজগুলো হবে, তাই আপনার কাছে কিছু পরামর্শ জি। চাই। ভাই, খুব ভালো প্রশ্ন। এবং যে সমাজে আমরা দেখতে পাচ্ছি আজকের সমাজে, যা এলাকাতে মসজিদ অনেক, কিন্তু এলাকায়, গ্রামে গঞ্জে ইসলামের ছবি যেটা হওয়া চাই সেটা পাওয়া যাচ্ছে না। ইসলামের অ্যাক্টিভিটি যেটা, সেটা আমরা পাচ্ছি না। তাহলে আমরা সমাজকে মসজিদের সাথে কিভাবে জড়বো, কোন প্রোগ্রাম চালাবো, বা কোন পদ্ধতিতে আমরা তাদেরকে সংযুক্ত করব, যাতে করে সমাজ ধীরে 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 ইসলামের দিকে এগিয়ে আসে। প্রথম কথা হলো ভাই আমার, হ্যাঁ, আমি কথা অনেক জায়গাতে বলেছি, আজকেও বলছি। প্রথম কথা হলো যে প্রত্যেক মসজিদে আমাদের বক্তব্য হতে হবে। প্রত্যেক মসজিদের জরুরি বক্তব্য হওয়া। মনে হয় বক্তব্য বুঝতে পারলেন না। বক্তব্য মানে হলো, আমাদের এলাকার যারা ছোট ছোট কচি কাঁচা আছে, তাদেরকে আলিফ বা তা সা, ইসলামের যেগুলো বেসিক নলেজ, সেগুলো দেওয়ার সুব্যবস্থা করা, এটা হচ্ছে একান্ত প্রয়োজন। হম। জি জি। একটা আরবিতে কথা আছে যে আল ইলমু ফিস সিগারি কান নাকশি ফিল হাজারি। বাল্যকালে, বাল্যকালের শিক্ষা দীক্ষা উদাহরণ, বাল্যকালের শিক্ষা দীক্ষার উদাহরণ তেমনই যেমন কোন পাথরকে কেটে তাতে পুলিশ লিখে দেওয়া হয়। সুতরাং যেই ছেলে বাল্যকাল থেকে আলিফ বা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, কোরআনে কারীম তেলাওয়াত করবে, মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়বে, তার বাবার সাথে নামাজ পড়বে, সেই ছেলে সম্পর্কে আশা করা যাচ্ছে যে সেই ছেলে পথভ্রষ্ট হবে না। হ্যাঁ, জি জীবনে হবে না। ওই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। তোমাদের কচি কাচারা যখন 7 বছরের হয়ে যাবে, তাদেরকে তুমি নামাজের আদেশ করো। এবং যখন তারা 10 বছরের হয়ে যাবে, যদি নামাজ পড়তে যদি ক্যাটকুট করে, আগে পিছিয়ে করে, তাহলে তুমি তাদেরকে লাঠি দিয়ে প্রহার করো। বাল্যকাল, তাই না? প্রহার করো, মারো তাদেরকে। এই 10 বছরের কথা। সুতরাং এবার আপনি বলুন যে আপনার ছেলেকে যদি 7 বছর হয়, যদি আপনি নামাজ পড়তে বলেন, তার সে যদি আলেফ বা না জানে, সূরা ফাতিহা না জানে, সূরা ইখলাস না জানে, সূরা ইফতিতাহ না জানে, তাশাহুদ না জানে, কি করে নামাজ পড়বে? তার মানে হলো এই যে 7 বছরের আগে আগে আপনাকে আপনার ছেলেকে ভালো করে মুসলিমের যেগুলো বেসিক জিনিস, সেগুলো শিখে দিতে হবে। আর এগুলো শিখবো কোথায়? বক্তব্য। মসজিদে, পাড়ায় পাড়ায় মসজিদে, জরুরি, একান্ত ফরজ। আজকের সমাজে আমরা দেখতে পাচ্ছি যে অনেক মানুষ, আপনিও দেখতে পাবেন, আমার যেহেতু আপনার বাংলা ভাষা সবাই, আমরা সবাই জানি যে এলাকাতে যদি আপনি আজকে রাত্রে ঘুরবেন, তো আপনি এটা কাউন্ট করবেন যে আমাদের যারা কত লোক এরকম আছে, মেয়ে ছেলে, যারা মায়ের পর থেকে যেভাবে জন্ম নিয়েছে ওইভাবেই মরে যাবে। আজ কিন্তু তারা আলিফও শিখেনি, বাও শিখেনি, তাও শিখেনি, সূরা ফাতিহা জানে না, ইখলাস জানে না, আর নামাজ জানে না, রোজা জানে না। অনেক লোক পাবেন আপনি। এর মূল কারণ হচ্ছে তাদেরকে আমরা মক্তবে ভালো করে পড়াইনি। আর যারা বক্তব্যে গিয়েছে আর পড়েছে, তারা বিবাহ হওয়ার পরে আর জীবনে আম্মা পাড়াকে খুলেও দেখেনি। যেগুলো পড়েছে খুলে দেখেনি। 1 নম্বর কথা হলো, খুব জরুরি কথা এটা, ঠিক আছে? দ্বিতীয় নম্বর কথা হলো, দ্বিতীয় নম্বর কথা হলো, আপনার যে মসজিদে আপনি নামাজ পড়ছেন, সেই মসজিদের ইমামের সাথে একটা আপনাদের আহ পরামর্শ হতে হবে, এটা যে ইমাম সাহেব, আপনি প্রতি
নামাজ তো 5 ওয়াক্ত, আপনি সম্ভবত 2 ওয়াক্ত নামাজের পরে আমাদেরকে নামাজ শিক্ষা দেন। নামাজ কিভাবে পড়বো, রোজা কিভাবে পড়বো, আমাদের আকীদা কি হওয়া উচিত, এক মুসলমান অন্য মুসলমানের সাথে সাক্ষাৎ করলে তার কতটুকু অধিকার, বাড়ির খাদ্য খেতে গেলে বা আমাদের কিভাবে খেতে হবে, আমাদের কোন কাজ করতে গেলে বিসমিল্লাহ কখন বলতে হবে না, আমাদের বিবাহ শাদী কিভাবে করতে হবে, আমাদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে বলুন। হ্যাঁ, ফজরের পরে আকীদা সম্পর্কে দার্স দিবেন, আসরের পরে সালাত সম্পর্কে দার্স দিবেন, কোন নামাজের পরে আখলাক সম্পর্কে দার্স দিবেন। যতক্ষণ পর্যন্ত এই 2টি কাজ আপনি মসজিদে আরম্ভ না করবেন, মুসলিম সমাজকে ফিরে আনা অসম্ভব। জালসা করে আপনি ফিরে আনতে পারবেন না, ওয়াজ করে ফিরে আনতে পারবেন না, ঘাড়ের রগ মোটা হয়ে গেছে, কথা বুঝি না। কিন্তু আজও আমি বলছি, আমি আজও বলছি যে আমাকে যেই ওস্তাদ বাল্যকালে আলিফ বা তা শিখিয়েছে, তার যে কথাগুলো আমাকে বলেছেন সে কথাগুলো মগজে এখনো টেপুরের মতো সেজে আছে। সুতরাং বাল্যকালে বাচ্চাদেরকে ইসলামী শিক্ষা দেওয়ার ব্যবস্থা করুন, মসজিদে করুন, প্রত্যেক মসজিদে, আপনাকে দূরে যেতে হবে না। হ্যাঁ, এখানে আরেকটা নসিহত হলো, সেটা হলো এই, যে আলেমকে আপনি মক্তবা রাখবেন সেই আলেম জানে ভালো হয়, অর্থাৎ আলেফ বে তে সে যেন পড়া না হয়। এই যুগ কেটে গেছে। হ্যাঁ, আমরা ওইভাবে শিখেছি আলেফ বা মাখরাজ ভালো জেনে হতে হবে, যাতে করে তার ভবিষ্যতে কোরআন পড়তে কোনো সমস্যা না হয়। হ্যাঁ, যারা বাল্যকালে আপনি পাবেন, আজকের বাজারে পাবেন যে মূলবীর বেতন কম তাকে নিয়ে আসবো, সে নিয়ে আসলে হবে কি, বাচ্চা তো পড়লো কিন্তু আপনার বাচ্চা নষ্ট বেশি হলো। অনেক আমাদের সাথী আছে যারা মদিনা ইউনিভার্সিটিতে পড়েছেন, কিন্তু যেহেতু আমরা বাল্যকালে আলেফ বে তে এসে পড়েছি, অনেক আছে যারা কোরআন পড়তে এখনো ভালোভাবে কোরআন পড়তে পারেন না। এর মূল কারণ হচ্ছে যে আমরা এই যে 2 টাকা দামে, 3 টাকা দামে, 4 টাকা দামে, 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা মুরগি নিয়ে এসেছিলাম, যার কারণে আমাদের ভাষাটা ওইভাবে থেকে গেছে। সুতরাং 3টি কথা, এক হলো মক্তব চালু করতে হবে, ইমামকে দার্সের ব্যবস্থা করতে হবে। 3 নম্বর হলো যে আপনি যে মসজিদে ইমাম রাখবেন বা আলেম রাখবেন সে যেন ভালো হয়, 2 টাকা বেশি লাগুক, 1000 টাকা বেশি লাগুক, কিন্তু তার জন্য মাখরাজ সহি হয়, যেন ইসলামের সঠিক জ্ঞান দিতে পারে। জি।